নমস্কার। আজকের আলোচনা গোল্ড বা সোনার সাম্প্রতিক দামের ওঠানামা নিয়ে। হাতে কিছু ডেটা আর রিপোর্ট আছে, সেগুলো একটু নেড়েচেড়ে দেখব আমরা। বোঝার চেষ্টা করব কেন শুক্রমান দামটা বেশ পড়ল, আবার সপ্তাহ শেষে লাভটাও ধরে রাখল কিভাবে। ফোকাস থাকবে মূলত মার্কিন চাকরির ডেটার ওপর, তাই না? হ্যাঁ, একদম। এখানে আসলে দুটো জিনিসের একটা টানাপোড়েন চলছে। একদিকে আমেরিকার অর্থনীতির খবর, বিশেষ করে চাকরির বাজারের ডেটা, আর অন্যদিকে আছে ভূ-রাজনীতি, গ্লোবাল টেনশন। আমরা দেখব কিভাবে এই চাকরি রিপোর্ট ফেডারেল রিজার্ভের মার্কিন সেন্ট্রাল ব্যাংকের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে। ডলারের কি হচ্ছে, বন্ড ইল্ড কোথায় যাচ্ছে, আর এসবে সোনার দামে কি প্রভাব পড়ছে। টেকনিক্যাল দিকগুলো ধরব অবশ্যই। চমৎকার। তাহলে শুরু করি। শুক্রবার দেখলাম সোনার দাম XAU/USD প্রায় 0.84% কমে গেল। দামটা নেমে এসেছিল প্রায় $3,322। এই পতনের মূল কারণটা কি ছিল? দেখুন, মূল কারণটা হলো গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মে মাসের নন ফার্ম পেরোল NFP রিপোর্টটা। ও, নন ফার্ম পেরোল, হ্যাঁ, যেটা দিয়ে চাকরির বাজারের অবস্থা বোঝা যায়। ঠিক। তো আশা করা হচ্ছিল প্রায় 130,000 নতুন চাকরি তৈরি হবে, কিন্তু বাস্তবে সংখ্যাটা এলো 139,000, প্রত্যাশার চেয়ে বেশ ভালো। যদিও বেকারত্বের হারটা একই জায়গায় আছে, 4.2%। কিন্তু এই যে ভালো চাকরির ডেটা, এটা মার্কিন ডলারকে বেশ চাঙ্গা করে দিয়েছে। আচ্ছা, ডলার ইন্ডেক্স কতটা বাড়ল? ডলার ইন্ডেক্স প্রায় 0.49% বেড়েছে, আর একই সাথে মার্কিন সরকারের যে বন্ড বা ট্রেজারি, সেগুলোর ইল্ড রিটার্নও বেড়েছে। ধরুন 10 বছরের ইল্ডটা 4.484%-এর ওপরে চলে গেছে। তো যখন ডলার আর বন্ড ইল্ড দুটোই বাড়ে, তখন সোনা, যেটায় কোনো সুদ পাওয়া যায় না, সেটার আকর্ষণ একটু কমে যায়। তাই বামের ওপর একটা চাপ তৈরি হয় আর কি। তার এই ভালো চাকরির খবর দেখে বাজার ধরে নিচ্ছে যে ফেডারেল রিজার্ভ ফেড এখনই সুদের হার কমাচ্ছে না। পরিকল্পনাটা কি পিছিয়ে যাচ্ছে? হ্যাঁ, সম্ভাবনাটা অনেকটাই কমে গেছে। ট্রেডাররা এখন আর তেমন আশা করছেন না যে 2025 সালের শেষ নাগাদ ফেড দুবার পুরো রেট কাট দেবে। বরং আশাটা এখন নেমে এসেছে প্রায় 44.5 বেসিস পয়েন্ট কমার দিকে, 0.445%। সামনেই তো আবার FOMC মিটিং 17-18 জুন। তার আগেই ডেটাটা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু মজাটা হলো, শুক্রবার দাম কমলেও যদি পুরো সপ্তাহটা দেখি, তাহলে সোনার দাম 1.30%-এর বেশি বেড়েছে। এই ব্যাপারটা একটু গোলমেলে লাগছে। একদিকে দাম কমার কারণ, আবার অন্যদিকে সাপ্তাহিক লাভ। হ্যাঁ, এটাই তো বাজারের মজা। অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে। এই যে সাপ্তাহিক লাভটা ধরে রাখল, এর পেছনে কিন্তু অন্য কারণও আছে। প্রথমত, জিওপলিটিক্যাল টেনশন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বলুন বা মধ্যপ্রাচ্যে ইসরায়েল-হামাসের সংঘাত, এগুলো তো চলছেই। এই অনিশ্চয়তার সময় সোনাকে একটা সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় মনে করা হয়, তাই চাহিদা বাড়ে। আচ্ছা, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণটা হল সেন্ট্রাল ব্যাংকগুলো। মেটালস ফোকাস বলে একটা রিসার্চ ফার্ম জানাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ডলারের উপর নির্ভরতা কমাতে চাইছে তাদের রিজার্ভের ক্ষেত্রে। তাই তারা প্রচুর সোনা কিনছে। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে তারা প্রায় 1,000 মেট্রিক টন সোনা কিনে ফেলতে পারে। এটা কিন্তু সোনার দামের জন্য একটা বিরাট সাপোর্ট। তাহলে পরিস্থিতিটা বেশ ইন্টারেস্টিং দাঁড়াচ্ছে। একদিকে আমেরিকার চাকরির ডেটা ফেডকে সুদ কমানো থেকে আটকাচ্ছে, যেটা সোনার দাম কমানোর দিকে ঠেলছে। অন্যদিকে গ্লোবাল রিস্ক আর সেন্ট্রাল ব্যাংকগুলোর বিপুল কেনাকাটা দামটাকে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, এই অবস্থায় আমেরিকা-চীন বাণিজ্য সম্পর্কের কোনো প্রভাব কি আছে? দেখুন, সরাসরি খুব বড় প্রভাব এই মুহূর্তে হয়তো নেই, কারণ সম্পর্কটা এখন মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় আছে। তবে যদি ভবিষ্যতে ওদের বাণিজ্য নিয়ে উত্তেজনা কমে, সেটা কিন্তু গ্লোবাল অনিশ্চয়তা কমাবে। তখন সোনার মতো সেফ হেভেন অ্যাসেটের চাহিদা হয়তো কিছুটা কমতে পারে। আর এটাও মনে রাখতে হবে, এই বছর সোনা কিন্তু অলরেডি 26%-এর বেশি বেড়ে গেছে, তাই কিছু প্রফিট টেকিংও হতে পারে। তা ঠিক। এবার যদি একটু টেকনিক্যাল বা চার্টের দিকে তাকাই, সোনার ভবিষ্যৎ কেমন লাগছে? কোন লেভেলগুলো এখন গুরুত্বপূর্ণ? বর্তমানে সোনা কিন্তু $3,300 একটা বেশ গুরুত্বপূর্ণ লেভেলের উপরে আছে। এটা একটা সাইকোলজিক্যাল লেভেলও বটে, আবার টেকনিক্যালও।
যদি দাম এর ওপরে টিকে থাকতে পারে তাহলে পরের টার্গেট হতে পারে $3,403 কাছাকাছি, যেটা এই সপ্তাহের হাই ছিল। সেটা পেরোতে পারলে 3,450, এমনকি $3,500, যেটা অল টাইম হাই, সেদিকেও যেতে পারে। আর যদি 3,300 ধরে রাখতে না পারে, নিচের দিকে সাপোর্ট কোথায়? $50 আশেপাশে, অথবা $3,235, যেখানে 50 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজটা আছে, মানে গত 50 দিনের গড় দাম। একটা জিনিস রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বা RSI, যেটা দামের মোমেন্টাম দেখায়, সেটা একটু নিচের দিকে নেমেছে, কিন্তু ওভারঅল ট্রেন্ডটা মানে মূল গতিপথ সেটা কিন্তু এখনও বুলিশ বা ঊর্ধ্বমুখী দেখাচ্ছে। তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে, আমেরিকার শক্তিশালী চাকরির ডেটা ফেডের সুদ কমানোর আশাটাকে একটু ধাক্কা দিয়েছে, তাই সোনার দামে একটা স্বল্প মেয়াদি চাপ এসেছে। কিন্তু একই সাথে ভূ রাজনৈতিক টেনশন আর সেন্ট্রাল ব্যাংকগুলোর সোনা কেনার হিড়িক, এই দুটো জিনিস দামটাকে ধরে রেখেছে। ফলে সাপ্তাহিক লাভটা রয়ে গেছে, আর লং টার্মে দেখলে প্রবণতাটা এখনও পজিটিভ। একদম তাই। সামনের সপ্তাহে বাজারে চোখ থাকবে আমেরিকার আরও কিছু ডেটার দিকে। যেমন ধরুন কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই, মানে ইনফ্লেশনের ডেটা। তারপর প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স বা পিপিআই, আর মিশিগান ইউনিভার্সিটির কনজিউমার সেন্টিমেন্ট রিপোর্ট। এগুলো ফেডের সিদ্ধান্ত আর সোনার দাম দুটোর উপরই প্রভাব ফেলতে পারে। আর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যে বিশ্বজুড়ে সেন্ট্রাল ব্যাংকগুলো ডলারের বদলে সোনা জমাচ্ছে, এই ট্রেন্ডটা কি লম্বা সময়ে গিয়ে গ্লোবাল ইকোনমিতে ডলারের যে একাধিপত্য সেটার জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করবে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক কিছু আছে। অবশ্যই, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।